ভালোবাসার সম্পর্কে আড়ালে গোপনে চলছিল নারীদের বহিরাজ্যে পাচারের চক্র। এমনই এক চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুর এলাকায়। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত যুবকের নাম শফিক মিয়া। জানা গেছে তার বাড়ি মধুপুরের ব্রজেন্দ্রনগর এলাকায়। অভিযুক্ত প্রথমে সহজ সরল গৃহবধূদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলত। পরে সেই সম্পর্কের সুযোগ নিয়ে তাদের ফুসলিয়ে রাজ্যের বাইরে নিয়ে গিয়ে পাচার করা হতো। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছে হিন্দু নাগরিক সমাজ। সংগঠনের স্টেট প্রেসিডেন্ট অরূপ হালদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পরিকল্পিতভাবে মা বোনেদের টার্গেট করে প্রেমের অভিনয়ের মাধ্যমে বহিরাজ্যে বিক্রি করে দেওয়ার মতো গুরুতর অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি অভিযুক্তের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার সাথে আমার কিছুদিন আগে মনে করেন 6 মাস আগে আমার হাজবেন্ডের লগে একজন তারা বন্ধুত্ব আছিল আর কি। এর নাম হচ্ছে শফিক মিয়া। বাড়ি মধুপুর হসপিটালে বসন্তনগর ধর আর কি। হে আমরা বাড়ি ঢুকছে, হের লোক বন্ধুত্ব হয়েছিল। হের বউ বাচ্চা আছে, আমিও জানি না, কেউ জানে না। তো হে আমার কইছে ফোন করে যে আমি ওখানে আইতাম আগরতলা আর কি। তো আইসি হের লোক আইসি বলতে হে আমার বাড়ি যেতে দিছে না, আটকে লিছে আইসি করে আটকাইছিল। হে আমি প্রথম আসছিলাম, হে আমার লইয়া আমতলে আসছিল। এমপিকে গেছে জগ রয়েছিল পরে বাড়ির মালিকে বাড়ি করে দিছে। তো এমপিকে গেছে গিয়েছিল হোটেলে একদিন আসিলাম পর আমি একলাই আসছিলাম হোটেলে, হে আসছিল না, হে নিয়ে দিয়েছিল। এরপর এমপিকে গেছে যোগেন্দ্রনগর এই মদিনা মসজিদের হেন ভাড়া থাই আর কি আমরা। হে মায়ের দুর্গত বাড়ি থেকে ফোন করলে বা বাইক ফোন করলে হে আমার মায়ের দুর্গত কালকে রাত্রে আমার ফোন করছিল বাড়ি থেকে। ফোন করছে পরে হেও সামনে আসছিল। তারপর দেখে আমার তোর বাড়িতে ফোন করে তুই বাইর যেতে গেলে, তুই যদি বাইর যা, তুই যদি এদিকে বাইর যাস তাহলে তোর ফুলামানিরে মারুম আমি, তোর জামাইরে মারাম, তোর বাড়ি ঘর ফুরালাম, তোর সত্য গোষ্ঠী যা আছে তোর মার বাড়ি ফুরাম, তোর তোর আত্মীয় স্বজন যারা লাগো পাই তারা সবগুলো মারাম, সবগুলো ক্ষতি করাম। তুই বাইর থাকতে তুই বাইর থাকস কেমন আমি দেখাম। আমার নামে কেস মেস হইলো সারে, তুই আমার কেস করলো তো কদিন আটকাইব 6 মাস 1 বছর। এরপর বাইরের মধ্যে এরপর তুই বাইর থাকবি না। এরপরে কইছে তাবিজ করে পাগল করে ছাইড়া দিব রাস্তা। তখন হের কাছে আমার প্যান কার্ডটা আছে, আধার কার্ডটা আছে, মোবাইল আছে, হে রেখে দিছি। আরেকটা মেয়ে কিনেছে এরকম। এই যে একটা গৃহবধূ, ওর 2টা সন্তান আছে। ওর স্বামী অত্যন্ত দরিদ্র সীমার নিচে বসবাস করে, দিন রোজগার করে, যা উপার্জন হয় তা নিয়ে সংসার করে। তার সঙ্গে ওই গৃহবধূর বাবার বাড়িতে একদিন যায়, যাওয়ার পরে শফিক মিয়া নামে এই মধুপুরের বাসিন্দা, সে তার 2টি বিয়ে করার পরেও, তার ছেলে সন্তান থাকা সত্ত্বেও সে এই গৃহবধূ ছাড়াও আরও 2টো হিন্দু মেয়েকে এবং গৃহবধূকে নিয়ে বেঙ্গালুরে দেহ ব্যবসাতে লাগিয়েছে। এই ধরনের তথ্য আমরা এলাকাবাসী থেকে জানতে পারি এবং এই গৃহবধূর কাছ থেকেও জানতে পারি এবং ওর স্বামীও বলেছে। দেখুন, এই স্বামীর সঙ্গে বন্ধুত্ব পেতে তার বাড়িতে আসার পরে এমন একটা বিশ্বাস অর্জন করে এই গৃহবধূটাকে নাকি আগরতলা ঘোরাতে নিয়ে যাবে। স্বামী উদার মনে বলেছে হয় যাও। তখন যাওয়ার সাথে সাথে তাকে আটকে রাখে। এই আটকে রাখার প্রায় 8 মাস আজকে। কিন্তু যখনই বলে সে বাড়িতে চলে যাবে, তাকে মারধর করে, প্রচণ্ড আঘাত করে, রক্তাক্ত করে, বিভিন্ন সময় হাসপাতালও দেখায়। কিন্তু কোনো বাড়িতে যখন গিয়ে সে হিন্দু গৃহবধূ এই কথাটা বলার আগেই তার পাশে কোনো না কোনো তার গুপ্তচর পাশে রাখে যাতে করে তার আসল রহস্য প্রকাশ না করতে পারে। এই ধরনের ঘটনা শুধু মধুপুরে নয়, সারা ত্রিপুরাতেই এই ধরনের বিচ্ছিন্ন না, এটা পরিকল্পনা ঘটনা চলছে। কেউ ভাবছেন এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। ওদের একটা উদ্দেশ্য, হিন্দু মেয়েদেরকে, গৃহবধূদেরকে ভালোবাসার ফাঁদে ফেলে বিভিন্ন রাজ্যে পাচার করা এবং ধর্মান্তরিত করা।